যায় তাদের জন্য অনেক উত্তম, এবং এরাই শেষ পর্যন্ত সফল হবে। সুতরাং সফলতা দুই ধরনের, একটা দুনিয়ার সফলতা। দুনিয়ার সফলতা কি? দুনিয়ার সফলতা হচ্ছে টাকা, ভালো চাকরি, একটা সুন্দর ঘর এবং বাড়ি। কিন্তু এগুলো হওয়ার পরে আপনি আবার আরেক সফলতার পিছনে দৌড়াবেন। আসলে দুনিয়ার সফলতা কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। আসল সফলতা কোনটা? আসল সফলতা হচ্ছে ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টি লাভ করে। মাওলা ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করে, ব্যক্তি কেমনে বুঝবে? ব্যক্তি বুঝবে কেমনে? ব্যক্তি আল্লাহ শরণ আসলে যদি ব্যক্তির চোখ ভিজে যায়, ব্যক্তি যখন তিলাওয়াতে কোরআন, নামাজ, মানুষকে দেওয়া, গরিব মিসকিন এগুলোর প্রতি টান অনুভব করবে, তো বুঝতে হবে ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত চলে এসেছে। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত আসে, সেই ব্যক্তি কখনো হিংসুটে হয় না। সেই ব্যক্তি কখনো, আমাদের এখানে টাইট হ্যান্ডেড মানুষ আছে না, 2 টাকা হাত দিয়ে পড়ে না, বাংলাতে কি বলে? আমরা কিপটা বলি। কি বলি? কিপটা, বখিল ধরনের মানুষ কখনো বখিল হয় না। যাই হোক, আমরা অন্য রাস্তা দিয়ে চলে গেছি। আমি আপনাদেরকে বোঝাতে যেটা চাচ্ছিলাম, আমরা পবিত্র কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে ইমাম মাহাদি এটা সুমানদার না, বিশ্ব পরিস্থিতির মধ্যে পরিবর্তন হবে। এটা কেউ বলতে পারবে না যে বাংলাদেশ আগামী 10-20 বছর পরে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশও তো একটা বড় ফ্যাক্টর হবে না, সেটাকে আমরা বলতে পারবো। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, আল্লাহ পাকের মেহেরবানিতে যে মেধা আল্লাহ আমাদেরকে দান করেছে, আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। সেই পরিমাণ শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। কিন্তু হিংসা, অহংকার, নষ্টামি, অশ্লীলতা, মিথ্যা, প্রতারণা, এই তাবৎ জিনিসগুলো আমাদের চরিত্রকে ধুয়ে ধুয়ে খাচ্ছে। যতটুকু আমরা যেতে পারতাম ততটুকু আমরা যেতে পারছি না। সুতরাং আপনারা যদি এই জায়গার মধ্যে নজর দেন, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। তো আমি আপনাদেরকে বলছি, হঠাৎ করে মাহাদি আসবে না। মাহাদির সময়কালে পুরো বিশ্ব পরিস্থিতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসবে। আজকের যারা বিশ্বমরল, তারা সেদিন বিশ্বমরল থাকবে না। এটা একটা সিকোয়েন্সের মধ্য দিয়ে যাবে। পাওয়ার ঘুরতে ঘুরতে হয়তো ইউরোপের হাতে চলে যাবে, অথবা ডিভাইডেড হয়ে যাবে। কিছু পাওয়ার মিডল ইস্টে আসবে, কিছু ইউরোপে যাবে। বাংলাদেশের পরিস্থিতি, আমাদের ইন্দো পাক সাবকন্টিনেন্টের পরিস্থিতি, আরব বিশ্বের পরিস্থিতি, এখান থেকে দিন উঠতে 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 দিন নাম নেওয়ার কেউ বাকি থাকবে না। আপনি ইমাম মাহাদিকে নিয়ে আসতেছেন আজকে, কালকে, পরশু। আপনারা বলেন না হিন্দের গাজওয়ায়ে হিন্দ, ওই ব্যক্তির জবানে মানুষকে কিভাবে উগ্রতার দিকে ঢাবিয়ে দিচ্ছে দেখেন। গাজওয়ায়ে হিন্দ হবে, আমরা যুদ্ধে লিপ্ত হব। ওরে বাপ রে বাপ, কি যুদ্ধে লিপ্ত হবে? বেটা, পাশের বাড়ির গরিব মানুষকে 50 টাকা দাও না, যুদ্ধে লিপ্ত হবে। ও যে হাদিসের মধ্যে আমার নবী হিন্দের যুদ্ধের কথা বলেছে, একই হাদিসের মধ্যে সিন্ধের যুদ্ধের কথা বলেছে। যুদ্ধ শুধু হিন্দে যাবে না, সিন্ধেও যাবে। মানে ইন্ডিয়া পাকিস্তান দুইটার বিরুদ্ধে যাবে। কেন? কারণ দ্বীনের নাম নেওয়ার কেউ থাকবে না। সিন্ধ মুখে আসে নাই, হাদিসের রাওয়ায়াতের মধ্যে সিন্ধ নাই। আমরা একটা একটা করে দেখি। আপনারা বুঝতে পারছেন? আমি শুধু আপনাদের কনসেপচুয়াল ক্লারিটির সাথে একটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছি, যে পরিস্থিতি এটা সুমান্তার হবে না। হঠাৎ করে এসে হঠাৎ করে বিশ্ব পরিস্থিতি পরিবর্তন আলাউদ্দিনের চেরাগের মতো এরকম না। এটা একটা সিকোয়েন্স থাকবে। এটা 700 বছর হবে, 800 বছর হবে, 1200 বছর হবে, 13,000 বছর হইতে পারে, কেউ জানে না। কোরআনে পাকের যে আয়াত, আমরা গত পর্বের মধ্যে আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, ইমাম মাহাদি আলাইহিস সালামের বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলোর মধ্যে কিছু কিছু হাদিস মুতাওয়াতির পর্যায়েরও আছে, কিছু হাদিস সহিহ, কিছু গায়রে সহিহ। সেই কারণে উম্মতের ইজমা সাধিত হয়েছে যে উম্মতের মধ্যে ইমাম মাহাদির আগমন ঘটবে। আপনারা বুঝতে পেরেছেন? ইমাম মাহাদিকে অস্বীকার করা উলামায়ে আহলে সুন্নাত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম,
এটাকে পথভ্রষ্টতা বলেছে, কুফর বলেন নাই, পথভ্রষ্টতা বলেছে। অনেকেই কুফরও বলেছে, কারণ এই সংক্রান্ত অনেক হাদিস মুতাওয়াতির পর্যায়েরও আছে। আপনারা বুঝতে পেরেছেন? দুই, যে পয়েন্টগুলো আমি গতবার বলেছি, এটার উপর আমাদের অসংখ্য উলামায়ে কেরাম কিতাব লিখেছেন, অসংখ্য উলামায়ে কেরাম একেবারে আলাদা করে কিতাব রচনা করেছেন। তিন, আমি আপনাদেরকে প্রথম পর্বে বোঝাতে চেয়েছি কিয়ামতের আলামত তিন ধরনের হয়। কয় ধরনের? মানে তিন স্টেজে আসবে, ডেভেলপ করবে কিয়ামতের আলামত, সুমান্তার না। প্রথম, কিয়ামত একেবারে সন্নিকট। এটা কিভাবে বুঝবো? আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া এবং রুয়ে জমিন থেকে সাহাবায়ে কেরাম একে একে চলে যাওয়া, সাহাবায়ে কেরাম জমিনে না থাকা, এটা কিয়ামতের অন্যতম আলামত। দুই, এগুলাকে বলে আলামাতে সুগরা, ছোট ছোট নিদর্শন, যেটার ভিতর দিয়ে আমরা অতিবাহিত করছি, আমরা আমাদের জীবন যাপন করছি, এগুলাকে বলে আলামাতে সুগরা। যেমন সময়ের বরকত কমে যাওয়া, তাকারুবে জামান, সময়ের বরকত কমে যাওয়া, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া, সমাজের মধ্যে হত্যাযজ্ঞ বেড়ে যাওয়া, আর্থকুইক তথা ভূমিকম্প বেড়ে যাওয়া, জ্ঞান উঠে যাওয়া। কি উঠে যাওয়া? জ্ঞান। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, তো বক্তার কোনো অভাব হবে না, কুরআন বলনে ওয়ালার অভাব হবে না, কুরআন সমঝনে ওয়ালা একেবারে জমিন থেকে উঠে যাবে। আমার নবী ইরশাদ করেছেন, তিনটা জিনিস তো পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। হালাল ইনকাম একেবারে নাই হয়ে যাবে, আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, ইখলাস তথা একনিষ্ঠতা জমিন থেকে উঠে যাবে। তৃতীয় যে জিনিসের কথা বলেছে, এটা অনেক অ্যালার্মিং, এটা আমাদের সিনা একেবারে হয় না বিদীর্ণ করে দেওয়া, ইলমে নাফে, উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে। কিভাবে উঠাবে? বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমে রব্বানীদেরকে ইন্তেকাল দিয়ে জমিন থেকে ইলমে নাফে উঠিয়ে ফেলবে। কিতাব কিতাবের জায়গায়, মাদ্রাসা মাদ্রাসার জায়গায়, টিভি চ্যানেলের জায়গায়, বক্তা বক্তার জায়গায়, তাফসীরুল কোরআন তফসিরুল কোরআনের জায়গায়। কিন্তু আমার নবী বলছেন ইলমে নাফে তথা ইলম উঠে যাবে। ইলমে নাফে কাকে বলে? তো ইলমে নাফে এমন জ্ঞান, যে জ্ঞান ব্যক্তির সিনার ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়তকে জাগরিত করে, যেই জ্ঞান মানুষকে পরকালমুখী করে, যেই জ্ঞান মানুষের সিনার ভিতর থেকে লোভ লালসা দূর করে দেয়, যেই জ্ঞান মানুষের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের নূর দান করে। উপকারী জ্ঞান কাকে বলে? উপকারী জ্ঞান এমন জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে আপনি যখন আলোচনা করবেন, ব্যক্তি, পরিবারের, সমাজের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন, জ্ঞান দুই ধরনের হয়। একটা জ্ঞানের মাধ্যমে আপনি একটা জিনিস জানতে পারবেন, কিন্তু আপনার ভিতর জগতে থাকা লাগবে না, চরিত্র পরিবর্তন হবে না। আরেকটা জ্ঞান এমন আছে, যেটার মাধ্যমে আপনি জানতেও পারবেন, আপনার ভিতরের জগতের মধ্যে তরঙ্গ তৈরি হবে, আপনার চোখ ভিজে যেতে চাইবে, আপনার মাথা আল্লাহর দরবারে সিজদা দিতে চাইবে, আপনার ভিতরের জগতের মধ্যে ইশক, মুহাব্বত, মাওয়াদ্দাতের একটা ঢেউ আসবে। বুঝতে হবে এটা ইলমে নাফে, এটা ইলমে। এভাবে অসংখ্য নিদর্শন আমার নবী ইরশাদ করে গেছেন। আরো কি বলেছে জানেন? আমার নবী ইরশাদ করেছেন, বক্তা বের হবে, বক্তা দাঈ ইলাল্লাহ। মুসলিম শরীফের রওয়ায়াত আমার নবী বলছেন, দাঈ ইলাল্লাহ সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। তাই কোরআন হাদিস থেকে কত সুন্দর সুন্দর করে কথা বলে না, কিন্তু আমার নবী বলছে, বলবে কোরআন হাদিস থেকে, ডাকবে জাহান্নামের দিকে। এগুলা যখন পড়ি তখন এক ধরনের একটা ভয় চলে আসে। দুআ ইলা আবওয়াবে জাহান্নাম। আমার নবী ইরশাদ করছেন, হযরত হুযায়ফা লম্বা হাদিস অনেকবার বলেছে, আমি এজন্য আর চাচ্ছি না এগুলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনার গাইডলাইন কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব সময় উম্মতের খলিফা,
উম্মতের মেইন স্ট্রিমকে আঁকড়িয়ে ধরবে, কখনো মেইন স্ট্রিম থেকে, জামাত থেকে কখনো নিজেকে বিচ্ছিন্ন করবে না। তুমি যদি জামাত থেকে বিচ্ছিন্ন করো তো নিজে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া রূপান্তর হবে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আমার নবী ইরশাদ করেছেন, পুরো পৃথিবী থেকে দ্বীন যেতে যেতে নিজেকে রক্ষা করার জন্য ঈমান তিন জায়গায় থেকে যাবে। ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। এই আন্দাজ হয়ে যাবে, ঈমান মদিনা শরীফ চলে যাবে, কারণ ঈমানের জায়গা মদিনা শরীফ। ঈমানের জায়গা তো যেই ব্যক্তি মদিনা শরীফ যেতে চাইবে না, বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই, ঈমান নাই। কারণ আমার নবীর মুহাব্বত বাদে ঈমানের কোনো জায়গা নাই। ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে মুস্তাফা ছাড়া ঈমানের কোনো অস্তিত্ব নাই। সম্মানিত উপস্থিতি, এই কিছু ছোট ছোট আলামত বর্ণনা করেছি। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের তৃতীয় পর্বের আলামত, এগুলাকে বলে আলামাতে কুবরা। আলামাতে কুবরা, বড় আলামত। বড় আলামতগুলো 10টা। অন্যান্য জায়গার মধ্যে আরো বেশ কিছু রিওয়ায়াত আছে, সবকিছু মিলাইলে 12টা হয়, আমরা 10টা বলি। এই 10টা আলামতের প্রথম আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। তাইলে আপনি ছোট আলামতগুলো শেষ হবে, বড় আলামতের আগে একটা বিশ্ব পরিস্থিতি তৈরি হবে। সেই বিশ্ব পরিস্থিতিতে ইমাম মাহদীর আগমন ঘটবে। ইমাম মাহদীর আগমন যখন হবে, সেখানে হযরত ঈসা থাকবে এবং দাজ্জালও থাকবে। এখন আপনি শুধু নিজেকে ইমাম মাহদী যদি বলেন, তো আপনি দাজ্জালের পরিচয় দিতে হবে না, আপনার জামানার দাজ্জালটা কি। এরপরে তো আপনি হযরত ঈসাকেও দেখাইতে হবে, হুজুর আমার জামানার ঈসাই। সুতরাং এটা একটা প্যাকেজ। আপনি শুধু মাহদী নিয়ে এক জায়গায় চলে গেলে হবে না। মাহদী, হযরত ঈসা এবং দাজ্জাল, এই তিনটা প্যাকেজ, তিনটা একসাথে হবে। সেটার জন্য একটা পরিস্থিতি আছে। আমরা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 4, 5, 6 এই আয়াতগুলো পড়েছি। আমরা শুধু আপনাদেরকে সামান্য আইডিয়া দেওয়ার জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ ইহুদিদের ব্যাপারে এই আয়াতগুলোর মধ্যে ইহুদিদের সীমালঙ্ঘন সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈল, আমি কিতাবের মধ্যে বনি ইসরাঈলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে তোমরা পৃথিবীর মধ্যে 2 বার অনর্থ সৃষ্টি করবে। কয়বার? পৃথিবীর মধ্যে 2 বার তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। আমি ওরা কি